শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের কিছু অমৃত মধুর বাণী শুনি, যা আমাদের জীবন অনেক সহজ করে তুলবে। শাস্ত্রমতে প্রতিটি যুগে কোনো না কোনো ভগবান আবির্ভাব হয়েছেন তার মাহাত্ম্য প্রচারে। আর শ্রীকৃষ্ণ বিভিন্ন যুগে বিভিন্ন রূপে প্রকট হন। তার লীলা আমাদের সাধারণ মানুষের বা মানব সমাজের মতো নয়। তার জন্মানোর উদ্দেশ্য এবং তার জীবন ধারণের পদ্ধতি মনুষ্য সমাজ থেকে আলাদাই করে। ভগবান শ্রীকৃষ্ণের বাণী হল, অধিকতর আত্মা নিজের দেহকেই সব কিছু বলে মনে করে। স্বয়ং দেহ থেকে সে যে ভিন্ন, এটা সে জানতেই পারে না। শরীরের সুখ দুঃখ স্বাদ গন্ধ প্রকৃতির রূপ রস এই সব কিছু মনে করে সেগুলিই তার অনুভব। আর নিজের এই অনুভবকে কখনো প্রকাশ করে, আবার কখনো না প্রকাশ করার দুঃখ পেয়ে থাকে। আর এই পরিবর্তনের প্রয়াসই সে আজীবন চেষ্টা চালিয়ে যায়। যে আত্মা পরিবর্তনের প্রচেষ্টাই করে না, নিরন্তর অধর্ম করে, তাকে জাগ্রত করার জন্য দণ্ড দেওয়া অনিবার্য। তুমি এটা জেনে নাও, তুমি কোনো শরীর নয়, কেবল এক আত্মা। এই পৃথিবীতে পরিলক্ষিত সকল মানুষ তা নয় যা তুমি ওদের গণ্য করছো। আমরা প্রতিটি মানুষ একে অপরের উপর রাগ ক্ষোভ দুঃখ প্রকাশ করি, কিন্তু এ যে দুঃখটাই তা আত্মার উপর প্রকাশ করা সম্ভব নয়। কারণ শরীরটাই যখন একটা কল্পনা মাত্র, সেখানে তার উপরে রাগ বা ক্ষোভ বা দুঃখ পুষে রেখে লাভটা কি? এই পৃথিবীতে পরিলক্ষিত সকল মানুষ একে অপরের জন্য পাশে থাকে। বাস্তবে কি তাই? নিজের এই নশ্বর শরীরটা ভুল ভ্রান্তি সব কিছুই শরীরের উপর হয়, আত্মার উপর কখনো কিছু এসে প্রভাব পড়ে না। শরীর বিনাশ আছে, কিন্তু আত্মাও অবিনশ্বর, তার বিনাশ নেই। তাই স্বয়ং নিজেকে ঈশ্বরের সামনে সমর্পিত করো, দেখবে মন থেকে অনেক শান্তি পাবে। রাধে রাধে।